হর হর মহাদেব, ওং নমঃ শিবায়। আ ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল শিব শক্তি টক্স। আজকে আমরা ডিসকাস করব সিংহ রাশি। সিংহ রাশিদের কেমন যাবে 2026 ইয়ারটা। তো সিংহ রাশি যারা, তাদের এই বছরটা যেটা যাবে সেটা হচ্ছে আপনাদের কিন্তু এই বছরটা অনেক আপস অ্যান্ড ডাউনস আপনারা দেখবেন, অনেক আপস অ্যান্ড ডাউনস দেখবেন, কিন্তু এই বছরটা কিন্তু আপনাদেরকে অনেকটা স্ট্রংও করবে। জুন অবধি আপনারা জুপিটারের অনেকটা ফেভার পাবেন, কিন্তু তারপরে কিন্তু একটু আপনাদের চ্যালেঞ্জিং যাবে। এই বছরটা ওভারঅল আপনাদের জন্য কিন্তু বেশ চ্যালেঞ্জিং। তবে হ্যাঁ, এই বছরটা কিন্তু আপনাদের টেস্টিং ইয়ারও, সো যতটা আপনাদের টেস্টিং হবে আপনারা ততটাই কিন্তু আরও স্ট্রং হয়ে উঠবেন। আর আমি বলবো এই বছরটা আপনারা নিজেদের ইনটিউশন শুনুন, আপনাদের ইনটিউশন কিন্তু আপনাদেরকে খুব ভালো গাইড করবে এই ইয়ারটা। সো আপনারা কিন্তু নিজেদের ইনটিউশনকে একটু শুনে চলুন। আর এই বছরটা আপনাদের কিন্তু একটু স্পিরিচুয়ালিটির প্রতি একটা আকর্ষণ বাড়বে, আপনারা একটু স্পিরিচুয়াল পথে যাওয়ার আপনাদের একটা প্রবণতা থাকবে। তো এই বছরটা কিন্তু স্পিরিচুয়ালিটি গ্রোথ যেটা, সেটাও কিন্তু আমি আপনাদের ক্ষেত্রে দেখছি, এবং যারা আপনারা অলরেডি স্পিরিচুয়ালিটিতে আছেন তাদের জন্য তো এই বছরটা খুব ভালো স্পিরিচুয়াল গ্রোথ একটা আপনারা পাবেন। এছাড়া যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা যেহেতু জুপিটারের সাপোর্টটা পাচ্ছেন জুন অবধি মোটামুটি ঠিক আছে। জুনের পর কিন্তু আপনাদের একটু প্রবলেম হতে পারে। যদি আমি আপনারা যারা জবে আছেন তাদের ক্ষেত্রে বলি, অফিসে আপনাদের কিন্তু আপনাদের ওপরে আপনাদের সিনিয়র্সরা কাজ চাপাতেই থাকবে। কিন্তু হ্যাঁ, এখানে আমি একটা আপনাদেরকে সাজেশন দেব, এই ইয়ারটা না আপনাদেরকে যতই কাজ দিক না কেন আপনারা না বলবেন না, ঠিক আছে? আপনারা কিন্তু কোনো কাজে না বলবেন না। আর এই ইয়ারটা আপনারা অনেকটা অফিস পলিটিক্সও একটু ফেস করবেন, কিন্তু আমি আপনাদেরকে যে সাজেশনটা দেবো যে আপনারা কিন্তু নিজেরা কোনো অফিস গসিপসে জড়িয়ে পড়বেন না, কারণ হয়তো অন্য কেউ ডিসকাস করছে, সে একটা কিছু বললো, কিন্তু সেটা চলে আসবে আপনার নামে। মানে আপনার কিন্তু এই ইয়ারটা একটা মিথ্যে অপবাদ পাওয়ার একটা হাই চান্সেস আছে। অন্য কেউ কথাটা বলবে, সেটা চলে আসবে আপনার নাম করে, যে আপনি বলেছেন, এবং একটু অন্যভাবেই আসবে। তাই জন্য আমি বারে বারে আপনাদেরকে বলছি, এবারে আপনারা কোনো গসিপস, কোনো রকম মানে সব রকম আপনি গসিপসটা এড়িয়ে চলুন, কারণ আপনাদের কিন্তু একটা বদনাম হওয়ার হাই চান্সেস আছে এই বছরটা। এবং এই অফিস পলিটিক্সে জড়িয়ে পড়লে আপনাদের কিন্তু এই ইয়ারটা একটা জব লসের সম্ভাবনাও আছে, এবং সেটা কিন্তু মেইনলি হতে পারে আপনাদের কলিগসদের জন্যে। তাই আপনাদের কলিগসের থেকে একটু সাবধান, কারোকে চট করে বিশ্বাস করবেন না, একটু তাদের থেকে ডিস্টেন্স মেনটেন করে চলুন। কারোকে বিশ্বাস না করে নিজের ইনটিউশন চলে নিজের কাজের সাথে, মানে কি বলবো, নিজের কাজে আপনি জাস্ট ফোকাসটা রাখুন, আর নিজের কাজ থেকে ফোকাসটা হারাবেন না। নিজের কাজ করুন, অফিস যান, কাজ করুন, চলে আসুন। ইভেন যারা বিজনেসে আছেন তাদের ক্ষেত্রেও আমি বলবো যে আপনারা বিজনেসটায় ফোকাস করুন, কারোকে চট করে বিশ্বাস করবেন না। কোনো রকম যদি কোনো বিজনেস ডিল করতে চাইছেন বা কোনো রকম কোনো কন্ট্রাক্ট সাইন করতে যাচ্ছেন, তো খুব ভালো বিচার বিবেচনা করে তারপরেই কোনো কন্ট্রাক্ট সাইন করবেন, তারপরেই কোনো ডিলে এন্টার করবেন। সে যতই আপনাকে মিষ্টি করে বলুক না কেন, কারোর কোনো মিষ্টি কথাতে কিন্তু আপনি গলে যাবেন না। সো আপনি নিজের বিচার বিবেচনা করে ভালো করে ডকুমেন্টস পড়ে সব রকম লিগ্যাল সব দিকটা দেখে, দরকার হলে লিগ্যাল অ্যাডভাইস নিয়ে তারপরেই কিন্তু আপনারা কোনো রকম কোনো কন্ট্রাক্টে কিংবা কোনো রকম কোনো ডিলে এগোন। সো আমি বারবার এটাই বলবো, এই ইয়ারটা আপনাদের জন্য কিন্তু একটু সাবধান থাকতে হবে উইথ রেসপেক্ট টু আদার্স, বিকজ আপনাদেরকে কিন্তু অন্যরা এই বছরটা আপনাদের ক্ষতি করার একটা চান্সেস আমি দেখতে পাচ্ছি। আর এই বছরটা আর একটা যেটা হচ্ছে, আপনাদের একটু ইমোশনাল আপস অ্যান্ড ডাউনস যাবে। আপনারা খুব মাঝে মাঝেই প্রচণ্ড রকমের হতাশ হয়ে পড়বেন। তো আমি যেটা বলবো যে আপনারা হতাশ হবেন না, কারণ অক্টোবরের পর থেকে কিন্তু আপনাদের সময়টা একটু ভালো যাবে, আপনারা কিন্তু একটু রিলিফ পাবেন আফটার অক্টোবর। সো অক্টোবর অবধি একটু ধৈর্য ধরুন, একটু নিজেকে মানে কি বলবো, ধৈর্য ধরে চলুন। বুঝতে পারি যে মাঝে মাঝে হয়তো আমরা নিজেদের ধৈর্য হারিয়ে ফেলি, কিন্তু আমি বলবো যে আপনি একটু ধৈর্য ধরে চলুন, দেখবেন আপনার মোটামুটি আফটার অক্টোবর আপনি নিজেই দেখতে পাচ্ছেন যে আপনাদের সিচুয়েশনটা কীরকম ঘুরে গেছে। যদি আমি ফিনান্সিয়াল দিকে আমি বলতে চাই যে আপনারা ফিনান্সিয়াল প্ল্যানিংটা একটু ভেবেচিন্তে করবেন। এই বছর আপনার এক্সপেন্সেস হওয়ার একটা হাই চান্সেস আছে। আর নিজেদের লাইফস্টাইল অ্যান্ড ডায়েটের ওপর কিন্তু একটু চেক রাখুন, কারণ আপনাদের হেলথ রিলেটেড ইস্যুস এবং হেলথ রিলেটেড ইস্যুসের জন্য আপনার অনেক খরচাপাতি এগুলোও আছে। হেলথে যদি আমি বলি, আপনাদের অনেকটাই স্টমাক হোক বা আপনার মানে মেন্টাল হেলথ হোক, সব রিলেটেডই একটু কিন্তু এবারে প্রবলেম আছে। তো আপনাদের লাইফস্টাইলটাকে একটু আপনারা মেনটেন করে চলুন। আর আপনি
কিন্তু আর একটা জিনিস করবেন, সেটা হচ্ছে আপনাদের খুব মানে টাইমে খাওয়া, টাইমে ঘুমানো, এই ব্যাপারগুলো একটু কিন্তু আপনারা দেখে শুনে চলবেন। কারণ আমি বারবার বলছি যে হেলথটাকে একটু আপনি দেখে, মানে যেহেতু আপনার হেলথটা এই ইয়ারটা সত্যি কথা বলতে একটু ডাউন যাবে, এই ইয়ারটা আপনাদের হেলথ রিলেটেড ইস্যুস কিন্তু একটু হবে। আর সেটা অনেক রকমভাবেই হবে, পেটেরও হতে পারে, আপনার অন্য কোনো পার্টিও হতে পারে। তাই জন্য বলছি যে একটু আপনারা দেখাশোনা করে চলুন। আপনারা যদি দেখেন যে আপনার কোনো প্রবলেম হচ্ছে, ইমিডিয়েট আপনারা মেডিকেল অ্যাটেনশন সিক করুন, ডক্টরের কাছে ইমিডিয়েট যান, ফেলে রাখবেন না সেই ব্যাপারটাকে। কারণ আপনার হেলথটা একটা কিন্তু আমি দেখতে পাচ্ছি ভালো রকম একটা প্রবলেম আছে। আপনাদের কেরিয়ারে বললাম তো, আপনাদের সিনিয়র্সরা আপনাদের অনেক কাজ দিতে থাকবে, কিন্তু আপনাদের সিনিয়র্সদেরকে যদি আপনারা একটু হ্যাঁ বলে চলেন তার কাজে, আপনারা যদি তাদেরকে না চটান, তাহলে কিন্তু আপনাদের সিনিয়র্স থেকে আপনারা কিন্তু হেল্প পাবেন। তাই জন্য আমি বললাম যে সিনিয়র্সরা যদি কাজও দিতে থাকে, আপনি কিন্তু না বলবেন না। আর অফিস পলিটিক্স থেকে একদম দূরে থাকুন। যতটুকু দরকার ততটুকু কথা বলুন, যার সাথে দরকার তার সাথেই বলুন। খুব বিশেষ কথাতে আপনারা জড়িয়ে যাবেন না, কারণ এই অফিসের এই কথাবার্তাগুলোই কিন্তু আপনার ওপরে ব্যাকফায়ার করবে। যারা বিজনেসেও আছেন তারাও অযথা কোনো রকমের ঝামেলায় এগোবেন না, কারণ এইসব ব্যাপারগুলো কিন্তু একটা ব্যাকফায়ার করার হাই চান্সেস আছে। আপনাদেরকে জুন অ্যান্ড জুলাই এই দুটো মাস কিন্তু প্রচণ্ড রকমের বেশি এক্সট্রা কেয়ারফুল থাকতে হবে। আপনারা কোনো রিস্কি ইনভেস্টমেন্টে আপনারা যেতে পারেন এই বছরটা। তো আমি বলবো যে আপনারা একটু সেটাকে ভালো করে বিচার বিবেচনা করে তবেই যান। নিজেদের এক্সপেন্সেসটা একটু কন্ট্রোল করুন। বিশেষ করে আপনাদের ফার্স্ট হাফ অফ দ্য ইয়ার একটু কিছু সেভিংস করার চেষ্টা করুন, মানে অ্যাটলিস্ট টিল জুন, যতদিন আপনাদের কাছে এই জুপিটারের সাপোর্টটা আছে জুন অবধি, তখন কিন্তু আপনারা একটু সেভিংস করার চেষ্টা করুন। কারণ আফটার জুলাই থেকে ডিসেম্বর অবধি আপনাদের কিন্তু প্রচণ্ড রকমের বেশি খরচা হওয়ার আমি সম্ভাবনা দেখছি। সেটা হেলথ রিলেটেড প্রবলেমের জন্যই খরচা হোক বা বাড়ির কিছু প্রবলেমের জন্যই খরচা হোক, কিন্তু আপনাদের কিছু আনঅ্যাভয়েডেবল সার্কামস্টান্সেস আসবে যেখানে আপনাদের খরচাটা বেশি হবে। তাই জন্য আমি বলছি বারে বারে যে জুন অবধি আপনারা যতটা পারেন সেভিংস করে নিন, যাতে আপনাদের পরের যখন খরচাটা বাড়বে আপনারা কিন্তু সেরকমভাবে কোনো প্রবলেমস যাতে ফেস না করেন। তারপরে আমি যেটা বলি যে আপনাদের যারা স্টুডেন্টস তাদের জন্য কিন্তু এই বছরটা ভালো। হ্যাঁ, তাদের জন্য ভালো, তারা ভালো রেজাল্টস হবে, ভালো জায়গায় অপরচুনিটিস পাবে, ভালো কলেজ বা ভালো ইউনিভার্সিটিতে তাদের অ্যাডমিশন হওয়ার খুব ভালো চান্সেস থাকবে। তাই ওভারঅল স্টুডেন্টসদের জন্য এটা ভালো ইয়ার। ইভেন যারা কম্পিটিটিভ এক্সামস দিচ্ছেন তাদের জন্য এই বছরটা খুব ভালো। কম্পিটিটিভ এক্সামসে খুব ভালো রেজাল্ট হবে, তাই ওভারঅল এটা বেনিফিশিয়াল হবে ফর স্টুডেন্টস। এই ইয়ারটা বেনিফিশিয়াল হবে। সব রকমের রেজাল্ট, স্কুলের রেজাল্ট হোক বা কম্পিটিটিভ এক্সামসের রেজাল্ট হোক, সব রকমের রেজাল্ট কিন্তু ইভেন যারা বোর্ডস দেবে তাদের জন্য এই বছরটা ভালো যাবে। তারপরে যাচ্ছে যদি আমি অলরেডি বললাম যে আপনাদের হেলথটা আপনাদের কিন্তু একদম পুরো ফোকাসে থাকা দরকার। আপনাদের যেটা কাজের যে ফোকাসটা সেটা রাখবেন, কারণ জুনের পর আমি দেখতে পাচ্ছি আফটার জুন আপনাদের কিন্তু কাজের ফোকাসটা একটু সরে যাওয়ার হাই চান্সেস আছে। আপনাদের একটু ডিস্ট্রাকশন হবে, একটু মানে কোথাও গিয়ে একটু মেন্টাল প্রবলেমস আসবে, যার জন্য আপনার কাজের ফোকাসটা সরে যেতে পারে। সেটা কিন্তু আপনাকে লং টার্ম হ্যাম্পার করবে। তাই জন্য আমি বারবার বলছি কাজের ফোকাসটা কিন্তু আপনারা সরাবেন না। যতটা পারেন মানে কাজে নিজেকে ইনভলভ রাখুন, যতটা পারেন আপনারা কাজটা করতে থাকুন, না করবেন না কোনো কাজে। সো একটু ফোকাস থাকুন আপনার কাজে, এটাই আমি বারে বারে বলবো। আর একটা কথা আমি খুব সাবধান করতে চাই আপনাদের যারা সিংহ রাশির জাতক জাতিকা তাদেরকে, সেটা হচ্ছে এই বছরটা কিন্তু অ্যাক্সিডেন্টস হওয়ার একটা চান্সেস আমি দেখতে পাচ্ছি। আপনাদের কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস আছে, তাই আমি বলবো খুব সাবধানে চলাফেরা করবেন, যতটা পারবেন প্রিকশনস নেবেন। যারা রাস্তা ক্রস করেন দেখে শুনে রাস্তা ক্রস করবেন। যারা বাইক চালায় তাদেরকে আমি বলবো যে একটু নিজেদের স্পিডটা কন্ট্রোল করে হেলমেট পরে যতটা পারবে প্রিকশনস নিয়ে কিন্তু বাইকগুলো চালাতে। সো একটু এই দিকটা আপনারা কিন্তু কশিয়াস থাকবেন এই বছরটা। আর রিলেশনশিপের দিক দিয়ে আমি যদি বলতে পারি, রিলেশনশিপটা আপনাদের এই বছরটা রিলেশনশিপ বেশ চ্যালেঞ্জিং যাবে। কিছু আর্গুমেন্টস হবে, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংস হবে। মিসআন্ডারস্ট্যান্ডিংসটা একটু বেশি পর্যায়েও চলে যেতে পারে, আর্গুমেন্টসও অনেকটা বেশি পর্যায়ে চলে যেতে পারে। তো একটু নিজেদের রিলেশনশিপে একটু টাইম দিন, একটু কাম থেকে নিজেকে ইন্ট্রোস্পেক্ট করার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন কোথার থেকে এই প্রবলেমসগুলো অ্যারাইজ করছে, এগুলোকে কীভাবে আমরা অ্যাভয়েড করতে পারি। তো এই বছরটা কিন্তু এই রিলেশনশিপে একটু আপনারা ধ্যান দিন। তো এটাই হচ্ছে ওভারঅল যে সিংহ রাশিদের কেমন যাবে। আর যেহেতু এই
বছরটা হচ্ছে সূর্যেরই রাশি, মানে সরি, এই বছরটা হচ্ছে সূর্যের বছর, সানের ইয়ার। আর অবভিয়াসলি লিও যেটা হচ্ছে সিংহ রাশি, সেটা হচ্ছে মানে এখানের সূর্য দেবতাই তো এই রাশির হচ্ছে লর্ড। তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা কিন্তু পারলে এভরি সানডে আপনারা সূর্য দেবতার উদ্দেশ্যে একটু জলে লাল চন্দন, আতপ চাল, লাল ফুল, গুড় মিশিয়ে সূর্য দেবতার উদ্দেশ্যে অর্পণ করুন। একটা লাল জামা পরে অবশ্যই করবেন। এটা এভরি সানডে আপনারা করুন। আর আমি যেহেতু আপনারা সিংহ রাশির জাতক জাতিকা আর আপনাদের লর্ডই হচ্ছে সান, তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা যদি পারেন এভরিডে এরকমভাবে আপনারা সূর্য দেবতার উদ্দেশ্যে জল অর্পণ করুন। আপনারা দেখবেন এই বছরটা আপনাদের অনেকটা তাহলে ভালো গেছে। আর চেষ্টা করবেন এভরি সানডে আপনারা রেড ড্রেস পরতে, এবং যখন আপনারা সূর্য দেবতার উদ্দেশ্যে জল অর্পণ করছেন তখন কিন্তু এভরিডে যদি আপনি করেন তাহলে আপনি লাল জামা পরেই করবেন। শুধু স্যাটারডেটা লালটা আপনি অ্যাভয়েড করবেন, স্যাটারডে আপনারা লাল একদম পরবেন না। আর ইভেন আপনারা স্যাটারডে কিন্তু কালোটাও অ্যাভয়েড করবেন। এটা গেল, আমি মোটামুটি আপনাদেরকে বললাম আপনাদের কেমন যাবে এই বছরটা এবং আপনারা কী কী প্রিকশনস নিতে পারেন। আশা করি আপনাদের ভিডিওটা হেল্পফুল লাগলো। আমি এরকম আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার।